এক ছিল রাজ্য, তার নাম সোনারপুর। পাহাড় ঘেরা সেই রাজ্যে বাস করতেন এক দয়ালু রাজা আর তার ছোট ছেলে রাজপুত্র অয়ন। অয়ন ছিল খুব সাহসী, কিন্তু আরও বড় ছিল তার মন। সে পাখিদের সঙ্গে কথা বলতো, নদীর জলে মাছের খেলা দেখত, আর প্রতিদিন তার প্রিয় ঘোড়া চন্দনকে খাওয়াতে যেত নিজ হাতে। চন্দন ছিল এক সাদা রঙের ঘোড়া, তার চোখে যেন তারার মতো ঝিলিক। কিন্তু কেউ জানত না চন্দনের বুকে লুকিয়ে আছে এক গোপন জাদু। একদিন বিকেলে আকাশ কালো করে এলো, দূরে বাজ পড়ল, বাতাসে ধুলো উড়ল। সেই সময় রাজ্যের জ্যোতিষী দৌড়ে এসে বলল, দুষ্ট জাদুকর বরুণেশ আবার জেগে উঠেছে, সে সোনারপুরের আলো চুরি করবে। রাজা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু রাজপুত্র অয়ন বলল, আমি যাব, বাবার রাজ্য রক্ষা করব। অয়ন তার ঘোড়ায় চড়ে বন পেরিয়ে চলল। হঠাৎ ঝড়ের মধ্যে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অয়ন, ভয় পেও না। ছেলেটি অবাক, চন্দনী কথা বলছে। মিষ্টি গলায় ঘোড়া বলল, আমি এই রাজ্যের রক্ষক আত্মা, আজ তোমায় সাহায্য করতে এসেছি। তারা দুজনে মিলে এগিয়ে গেল জাদুকরের অন্ধকার প্রাসাদের দিকে। চারদিকে কালো ধোঁয়া, শুকনো গাছ, পাথর হয়ে যাওয়া পাখিরা। অয়ন বলল, আমাদের আলো ফিরিয়ে আনতে হবে। চন্দন তার খুঁড়ে মাটিতে আঘাত করতেই মাটির নিচ থেকে ফুটে উঠল জোনাকির আলো। সেই আলোয় অয়ন দেখতে পেল জাদুকরের জাদুর বল, যেটা রাজ্যের সূর্যের আলো আটকে রেখেছে। চন্দন বলল, তুমি যদি ভয় না পাও, আলো তোমার হাতে আসবে। অয়ন চোখ বন্ধ করে বলল, আমি আলোকে ভালোবাসি। তখনই জাদুর বলটা ভেঙে গেল, আর সোনারপুরে ফিরে এলো উজ্জ্বল সূর্য। রাজ্যে আনন্দের ঢেউ উঠল। রাজা অয়নকে বুকে জড়িয়ে ধরলেন। কিন্তু চন্দন, সে ধীরে ধীরে সোনার ধুলোয় মিশে গেল, রেখে গেল শুধু একটা সাদা পালক। অয়ন সেই পালকটা রাজপ্রাসাদের ঘরে রেখে দিল, তার প্রিয় বন্ধুর স্মৃতিতে। গল্পের শিক্ষা: সত্যি সাহস মানে ভয় না পাওয়া, ভয় পেলেও ভালো কাজ করে যাওয়া, আর বন্ধুত্বের জাদু সব দুষ্ট জাদুর চেয়ে বড়।